ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজ দেশটির প্রধানমন্ত্রী কাল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, সই হবে বেশ কয়েকটি চুক্তি। মাদক ব্যবসায়ী চোরাকারবারিদের হাতে অস্ত্র আছে, বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই সংশোধন করা হবে আইন। পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। কারাকাস সহ বিভিন্ন শহরে ভবন ধস, হাজার হাজার হতাহতের শঙ্কা। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন দৃষ্টিতে নতুন বাংলাদেশকে দেখতে হবে। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। বিগত বছরগুলোতে বাংলাদেশ চীন সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারত্বে রূপান্তরিত হয়েছে। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চীনা বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সের আয়োজন করে বিডা, যেখানে অংশ নেন দেশটির ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. আপনারা বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন। আমরা সমতার এক প্রকৃত অংশীদারিত্বে একসাথে সমৃদ্ধি লাভ করি। সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনের কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। আমরা সম্প্রতি জাতীয় বাজেট ঘোষণা করেছি, যেখানে আমরা নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো আমাদের অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য খাতভিত্তিক প্রণোদনা ও নীতিগত সুবিধা ঘোষণা করছি। We are targeting bureaucratic inertia head-on. তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। We are developing dedicated industry. আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করেছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। এই স্থানগুলো লজিস্টিক, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে। Bilateral investment treaty. শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Your concern will be heard. আসুন এই ফোরাম থেকে আমরা একটি অভিন্ন সংকল্প নিয়ে এগিয়ে যাই, যা এই অঞ্চলের সুযোগগুলোকে বাংলাদেশ ও চীন উভয়ের জন্য দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তরিত করবে। আমরা সমতার এক প্রকৃত অংশীদারিত্বে একসাথে সমৃদ্ধ লাভ করি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চীন বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। Let us prosper together in a true partnership of equals. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকার প্রধান। Now has a dedicated relationship management desk. আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চায়না। আজ বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে। দুই শীর্ষ নেতার বৈঠকে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। বৈঠকে বহুল আলোচিত তিস্তা প্রকল্প, চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআইয়ে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে চুক্তি, সমঝোতা স্মারক ও প্রোটোকল সই হবে। এরপর চীনের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরে সইয়ের জন্য চুক্তি, সমঝোতা স্মারক সহ 15টির বেশি দলিল তালিকায় রয়েছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি ভূ রাজনীতি ও ভূকৌশলগত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে বৈঠকে। এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজ্যাং। বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই শিগগিরই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন সংশোধন করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ব্যবসায় যারা জড়িত তাদের সশস্ত্র গ্রুপ রয়েছে, কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের কোনো অস্ত্র নেই সক্ষমতাও। তাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।
মাদক দ্রব্যের ব্যবসায়ী চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। তারপরে সাফিসিয়েন্ট ল্যাবরেটরি নাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের। মাদকদ্রব্য ধরা পড়ার পরে যে একটা আইনি ব্যবস্থা থাকে, এটা মাদক কিনা টেস্ট করার জন্য কি পর্যায়ের কয়েকটি ল্যাবরেটরি আছে। ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি, আর পাসপোর্ট ও বিআরটিএ থেকে সেবা নিতে সবচেয়ে বেশি ঘুষের শিকার হতে হয়। টিআইবির সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 এই তথ্য উঠে এসেছে। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সবগুলো সেবা খাতই দুর্নীতিগ্রস্ত। এবারের জরিপে সবচেয়ে দুর্নীতিপ্রবণ বিভাগ হিসেবে দেখানো হয়েছে ময়মনসিংহকে। এদেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে, যেটি আগের বার 2023 সালে ছিল 70.9%, অর্থাৎ বেড়েছে। আবার অন্য দিক থেকে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছে তাদের মধ্যে তাদের 81.6% বলেছে, ভাই আমরা তো ঘুষ দিয়ে দিতে বাধ্য হই, তার কারণ হচ্ছে ঘুষ না দিলে সেবা পাই না। অর্থাৎ ঘুষটাকে একটা বাস্তবতা হিসেবে পরিগণিত করা হয়েছে। 28 জুন জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। মোট 2,40,36,022 জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকা দেওয়া হবে। 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন কোনো কারণে কোনো শিশু বাদ পড়লে পরদিন উপজেলায় টিকা দেয়া হবে। তবে দুর্গম এলাকায় পরবর্তী 4 দিনও টিকা দেয়া হবে। আজকের মধ্যেই সারা দেশে ক্যাপসুল পৌঁছে যাবে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, 1,20,000 কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া লঞ্চঘাট, ফেরিঘাট, রেল স্টেশন, বাস স্টেশনে আরও 500টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। বছর দুবার করে আমরা করার কথা, এখন আমরা সেইটার প্রথম রাউন্ড এবছর করতে যাচ্ছি। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে আমরা ভিটামিন A ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।